প্রমাণ কি পেয়েছেন? মুস্তাফিজকে বাদ, ক্রিকেট বোর্ডের গভর্নমেন্টের সরাসরি নির্দেশে মুস্তাফিজকে বাদ দিয়েছে। আমি আজকে এখানে বলে যাচ্ছি যে বাংলাদেশের জন্য সব ভারতীয় চ্যানেলকে নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে অলরেডি আসিফ নজরুল বলেছেন, ধন্যবাদ দেই যদি সত্য হয়ে থাকে, ক্রিকেট যে আছে বাংলাদেশে আইপিএল সম্প্রচার টোটালি নিষিদ্ধ করে দেওয়া হোক, টোটালি নিষিদ্ধ। এবং সব ভারতীয় চ্যানেলকে, বাংলাদেশের চ্যানেল ভারতে চলে না, অথচ ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে চলে। কার স্বার্থে? আমি আসিফ নজরুলকে জিজ্ঞেস করতেছি, 15 মাস ধরে আপনারা এগুলা কেন করতে পারলেন না? স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করতেছি, পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করতেছি, তথ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে কেন এটা করতে পারলেন না, কেন করলেন না, কেন এতক্ষণ এগুলা অলরেডি তো এটা ব্যান হয়ে যাওয়ার কথা। সব টিভি মালিকরা এগুলো বলছে আমার কাছে, কমসে কম 3 জন টিভি মালিকের সাথে আমার কথা হয়েছে, তারা এটা চান। তাহলে আপনারা কেন করেন না এটা? আপনারা কেন এখন প্রতিবাদে মাঠে নামেন না? আমি সবাইকে এই মুহূর্তে ভারতীয় সব চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দিন। আমি আবারও বলছি, ভারত কখনোই বাংলাদেশকে ছাড়বে না, কখনোই ছাড়বে না তারা বাংলাদেশকে। এটা প্রমাণ পাইছেন, গতকালকে বলেছিলাম, আজকে প্রমাণ পাইছেন, প্রমাণ পেয়েছেন। সেরেছে মুস্তাফিজের মতো একজন নিরীহ প্রকৃতির ক্রিকেটার, সে গেছে, আপনারা তাকে নিষিদ্ধ করে দিচ্ছেন। এখানে এর মানে তো নিষিদ্ধ, বাতিল করা মানে কিন্তু নিষিদ্ধ, এটা ওয়ান কাইন্ড অফ আনঅফিশিয়ালি নিষিদ্ধ করা, মানে পাকিস্তানি ক্রিকেটারদের মতো। তাহলে আমাদের সাথে তাদের সম্পর্ক থাকবে কেন? এখন শুনছি মানে T20 ক্রিকেটে যাবে না বাংলাদেশ খেলতে, মানে অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য। আমি বলছি এখানে প্রতিবাদ করুন, এখনই মাঠে নামুন সবাই। ভেনিজুয়েলা নিয়ে, আর ভেনিজুয়েলা নিয়ে কোন হারামজাদা বাংলাদেশে মশাল মিছিল বের করছে, এদের গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি। ডক্টর ইউনূস স্যার, দেশকে নিয়ে খেলবেন না। আপনাদের রাজনৈতিক যে জ্ঞানহীনতা, এটা মারাত্মক বিপদে ফেলবে কিন্তু আমাদেরকে, মনে রাখবেন। আপনারা অনতিবিলম্বে এদেরকে মানে বেছে বেছে গ্রেফতার করুন। তারা আমেরিকার সাথে পাল্লা দেয় বাংলাদেশে বসে। উই ডোন্ট নিড দ্যাট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট প্যালেস্টাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ভেনিজুয়েলা গাইজ। আমি আপনারা আন্তর্জাতিক মানবতাবাদী, আই আন্ডারস্ট্যান্ড। আগে নিজের দেশ ঠিক করুন। নিজের গড়ের যদি উপরে চাল থাকে, বৃষ্টি থেকে বাঁচতে পারবেন। আর আপনি যখন বৃষ্টি থেকে বাঁচতে পারবেন, তখন বউ ছেলে সন্তান নিয়ে আপনি গড়ে থাকতে পারবেন। যখন গড়ে থাকতে পারবেন, তখন তাদেরকে লেখাপড়া করাতে পারবেন। যখন তাকে লেখাপড়া করাতে পারবেন, তখন সে মানুষ হবে, পাওয়ার হবে, শক্তি হবে। আর যদি রাস্তাতে থাকতেই হয়, তো না হবে লেখাপড়া, না হবে খাওয়া দাওয়া। আগে নিজের গড় ঠিক করুন, নিজের পজিশন তৈরি করুন। আজকে যুক্তরাষ্ট্র দেখিয়েছে তাদের আর্মি পৃথিবীর যে কোন জায়গা থেকে ধরে নিয়ে আসতে পারে যাকে ইচ্ছা থাকে। আমরা কি করেছি? আমরা কি করেছি বলেন? আজকে আমরা তো কোটি কোটি মানুষ না, 174 মিলিয়ন, 75 সম্ভবত 100, আমি যদি হিসাব করি তাহলে 200 মিলিয়ন মানুষ আমাদের দেশে। 200 মিলিয়ন মানুষ, যুক্তরাষ্ট্রে 365 মিলিয়ন। সাইজে কত? আমরা নিউ ইয়র্ক স্টেটের চেয়ে কম, রাইট? একটা স্টেটের কথা বলছি। সেই দেশ থেকে আইফোন আবিষ্কার হয়, সেই দেশ থেকে টেসলা আবিষ্কার হয়, সেই দেশ থেকে মাইক্রোসফট আবিষ্কার হয়, সেই দেশ থেকে মানে সবকিছু আবিষ্কার হয়। আমাদের দেশ থেকে কি আবিষ্কার হয়েছে? আমরা কেন পারি না? আমরা আছি জানাজার নামাজে কুলফাল্লাহ পড়ে নাই, জানাজার নামাজ হয় নাই। মূর্খতা কাকে বলে আপনি দেখেন। আমরা কি নিয়ে ব্যস্ত আছি? 1971 সালে জামাত স্বাধীনতা বিরোধী ছিল, রাজাকার ছিল, জুতা মারো, এদেরকে ভোট দেওয়া যাবে না। মূর্খতার কতদিন দেখাবেন? একটা দেশকে পিছিয়ে নেওয়ার জন্য আর কত মূর্খতা দেখাবেন আপনি? পৃথিবীর কোন দেশে আছে এটা? এগুলো আপনি বলেন। 54 বছর পরে একটা ইস্যু নিয়ে এখনো পরে আছে, দেশ কোথায় যাচ্ছে আপনাদের খেয়াল আছে? পৃথিবীটা, আমি আবার বলছি, ভেরি ভলাটাইল ওয়ার্ল্ড পলিটিক্স রাইট নাও। আর যতদিন প্রেসিডেন্ট ট্রাম্প আছেন, ইটস গোনা বি ভেরি ভেরি উত্তাল, ভলাটাইল এন্ড বয়লিং ওয়ার্ল্ড পলিটিক্স এন্ড স্টাফ লাইক দ্যাট। নাও সেকেন্ড প্রবলেম কোথায় আসতেছে? ইরানের সেকেন্ড প্রবলেম আসতেছে, লিখে নিতে পারেন। দেয়ার বি বিগ প্রবলেম ইন ইরান এন্ড বিগ চেঞ্জেস ইজ কামিং খুব শীঘ্রই। তাহলে কি হচ্ছে? আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে। এই যে এরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশে আপনাদেরকে কে বলেছে? কি কার স্বার্থে? আচ্ছা, কার স্বার্থে আপনারা এই কাজটা করলেন? আমাদের দেশকে বিপদে ফেলছেন কেন? আমরা আমাদের দেশকে নিয়ে থাকি না কেন? Why we have to think about others? There are many big countries, আমি বারবার বলছি, there are many big people, big countries, they don't think about that. Don't worry about that. You think about yourself. আপনি মধ্যপ্রাচ্যে আছেন, আপনি মরে যাচ্ছেন অন্য ভেনিজুয়েলার জন্য। কত বড় বুর্বক কল্পনা করেন। আপনি চিন্তা করেন আপনার বেতনের অবস্থা কি হবে, আপনি টাকা পাঠাবেন কিনা, আপনার পরিবারের সন্তানরা লেখাপড়া করবে কিনা, আগামীতে কারা ক্ষমতায় যাবে। যদি ভুল মানুষ ক্ষমতায় যায়, তাহলে আপনার দেশের অবস্থা কোথায় হবে? ভারতের পেটে আবার আপনার দেশ যাচ্ছে কিনা, আপনার সন্তানরা কারা শোষণ করবে, কারা নিয়ন্ত্রণ করবে, তার ভবিষ্যৎ কারা নির্ধারণ করবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আদার, থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। যখন নিজে দাঁড়াবেন, শক্তিশালী হবেন, তখন অন্যকে নিয়ে চিন্তা করার সময় আসবে। আমি বলছি না আপনার দেশের, আমি বলছি শুধু আপনার ওভারঅল দেশের কথা বলছি না শুধু আপনার পরিবারের কথা। দেশের কথা চিন্তা করুন, এই দেশকে নিয়ে ভাবেন। আপনি দেখেন সৌদি আরব, কোনো কিছু আসছিল সৌদি আরবে, যা বলতো তাই শুনতো তারা, মনে নাই? বিগত 10 বছরে
সৌদি আরবের উত্থান দেখেছেন? ভেরি পাওয়ারফুল কান্ট্রি রাইট নাও। তারা যে কাউকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে, বিকজ দে অলরেডি অ্যাচিভ দি ক্যাপাবিলিটি রাইট নাও। সাউদি, ইয়েস, ইয়েমেনে দেখছেন ঘটনা 2 দিন আগে, বলছে এরা সেপারেটিস্ট, দে আর দ্য থ্রেট ফর সাউদিজ টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড পিস অ্যান্ড প্রসপারিটি। দিয়ে দিচ্ছে মানে উড়াইয়া, বলছে কি মানে আরব আমিরাতকে বলছে, ইউ নো হোয়াট, গেট দ্য হেল আউট অফ ইয়েমেন রাইট নাও। দ্যাটস ইট, বুম, they have the power right now. Somehow they maintain the world order and they are in a good position right now, Saudi. And then তাদের সামরিক ক্ষমতা নাই, করছে পাকিস্তানের সাথে মানে চুক্তি। এখন কেউ যুদ্ধ করতে আসলে পাকিস্তানের মিলিটারি এবং তাদের পারমাণবিক অস্ত্র সবার আগে সৌদিতে পাবেন আপনি। স্মার্ট মুভ, দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ডু। আমাদেরকে কি করতে হবে? যে ধরনের পৃথিবীটা চলছে, লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ গাইজ আর 1400 পিপলস রাইট নাও অনলাইন, লিসেন টু ইট। এই মুহূর্তে 71-54 বছর বাদ দেন, দেশকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, দেশের ভবিষ্যৎ ভালো চান, আপনার সন্তান ভালো থাকুক, মানে 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 স্বাধীন থাকুক, পরাধীনতার মানে শৃঙ্খলে আবদ্ধ না হোক। Let me tell you one thing, vote for good people. Every single individual come out and vote. Don't rely on your party. Your party is not your friend. Your party is your enemy right now. Vote for good people. আমি আবার বলছি, আমি এখন কি করে, কেন আমি এখন ভোকাল, মোর ভোকাল, ওয়াই? বিকজ আমি তো দেশকে মানে ভালোবাসি, দেশের ভালো চাই। এট দ্য সেম টাইম আমার যে আত্মীয় স্বজন যারা আছে, আমার ছেলে নাই, মানে এখানে নাই, বাংলাদেশে নাই, তার দরকারও নাই, সে আমেরিকাতে থাকে, আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আমার আত্মীয় স্বজন আছে না, আপনারা আমার পাড়া প্রতিবেশী আছেন না, আই হ্যাভ রেসপন্সিবিলিটি। আমি মনে করি আপনার সন্তানদের একটা বেটারমেন্ট এবং প্রগ্রেসিভ লাইফ বাংলাদেশের দরকার। এবং আমি আপনাদেরকে বলছি, যদি কোনো ছোট্ট ক্ষমতায় না যায়, কোনো প্রজেক্টও যদি বাংলাদেশে না নেয়, বাংলাদেশ মালয়েশিয়ার মতো হতে 5 years লাগবে। শুধু ছুরমুক্ত মানে এমপি বানাবেন, ছুরদেরকে এমপি বানাবেন না, আর একটা রাষ্ট্র গঠন করেন যারা কোনো কাজ করবে না, কিন্তু যারা চুরি করবে না। দেখেন আপনার রাষ্ট্র কোথায় যায়, কোথায় যায়, খালি দেখেন বসে বসে। আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ কোনো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা যারা আছি, আমাদের একটা পজিশন আছে, উই উইল ডিল উইথ দেম। আমরা কথা বলবো দরকার লাগলে, মানবতার জন্য, মানবতা এই সেই, এন্ড আমাদের দরকার নাই। বিল্ড ইউর হাউস, build your house first, build your house, farm your position, yeah, that's what you need to do. Don't worry about that. Venezuela কি হলো, it's not your job even, you don't even know the, like I said that একটু আগে বলেছিলাম। আপনি বলেন, জানেন কি না ভেনিজুয়েলার ক্যাপিটালের নাম কি? এখানে কেউ জানেন না, অথচ আমরা ভেনিজুয়েলার দিয়ে স্টেটমেন্ট দিচ্ছি যুক্তরাষ্ট্র এখানে এই কাজ করলো। Don't worry about that, just ignore it, it's not your job, it's not your business. যাদের বিজনেস আছে তারা এটা দেখবে। আমাদের দেখেন এই দেশটা ভয়ঙ্কর কারাকাস, ইয়া ইউ রাইট, থ্যাংক ইউ সো মাচ। এটা আপনি দেখেন ভয়ঙ্কর বিপদগ্রস্ত বাংলাদেশ ভারতীয় আগ্রাসনের কারণে। ইফ ইউ ফেইল টু প্রোটেক্ট ইউর কান্ট্রি, ইউ উইল বি ভেনিজুয়েলা বাই ইন্ডিয়া নেক্সট টাইম। ইয়েস ইট ইজ। This is the project. That was the plan in place, but somehow we dismantled, we disrupted this aim and project during the 5th of August revolution. Ladies and gentlemen, be careful. I'm telling you once again, ladies and gentlemen, this is a do or die situation for Bangladesh right now in terms of election. Vote for good people. সবাই গর্তে বেরিয়ে আসুন, এসে ভোটের অধিকার প্রোটেক্ট করুন, রক্ষা করুন, ভালো মানুষকে ভোট দিন। আপনার দেশ হয়তোবা আপনার সন্তান, যদি আপনার রিলেটিভ, এবং আপনি বিদেশ আছেন, টাকা দিতে হয়তো, তাই তো? আপনি কল্পনা করেন একটা দেশের সরকার আছে বাংলাদেশে, সেখানে কি দ্রব্যমূল্য যা যা দরকার সেই দ্রব্যমূল্যই মানে আছে, অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না। পেঁয়াজের কেজি 45 টাকা খাচ্ছে তারা, চালের কেজি 30 টাকা খাচ্ছে, দেখেন আপনি। তারপরে কি, তারপরে হসপিটালে গেলে চিকিৎসা পায় এবং ওষুধ কিনে খেতে পারে, কোনো ধরনের অপচিকিৎসা নাই, মানে সিজার লাগবে না, এখানে সিজার করিয়ে দেয়, এই সিচুয়েশন নাই, সব আন্ডার কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বেড়াল খাদ্যের নামগন্ধ নাই, লেখাপড়া করতেছে, শিক্ষার মান ভালো, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন আছে। আর কি লাগে আপনার? আর কি লাগে বলেন আপনি আমাকে? আর কি? আপনার বিদেশ যাবেন আপনি, ফর এক্সাম্পল আপনি পাসপোর্ট করতে গেছেন, বিদেশে যে পদ্ধতিতে যায় ভারতীয়রা, এই একই পদ্ধতিতে 98,000 টাকায় আপনার সন্তান সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়াতে যাচ্ছে। You are the richest person on this planet. Think about that. Who can fix this government? Who can fix these stuffs? চুর, বাটপার, প্রতারক, টাকা পাচারকারী, দুর্নীতিগ্রস্ত, ভোট চুররা? No. Good people. Come out. Vote for good people. Work for people. আপনি মার্কা আপনার সন্তানকে ভাত খাওয়াবে? মার্কা দেখে ভোট দেন নাই 54 বছর? মার্কা দেখে ভোট দেন নাই 54 বছর? আপনার সন্তান ভূমধ্য সাগরে গিয়ে পড়ে মরতেছে। আজকে বলে রাখি, শনিবার লিখে রাখেন, আজকে 3rd of January 2026, first time, this is the beginning of this year. যে অবস্থা চলছে আগামীতে বিশ্ব, আমি আপনাকে বলি খুব কঠিন সময় আসছে আমাদের জন্য।
বিশেষ করে মুসলিম দেশের জন্য। কিভাবে? আমেরিকাতে ইমিগ্রেশন বন্ধ হয়ে যাবে ফর 10 to 15 years, দ্যাটস ইট, ইটস আন্ডার প্রসেসিং। আমি আপনাদেরকে বলতেছি আজকে আন্ডার প্রসেসিং। সেকেন্ড থিং, ইউরোপে ন্যাশনালিজমের রাইজ হচ্ছে, অর্থাৎ জাতীয়তাবাদের রাইজ হচ্ছে। তারা ইমিগ্রান্ট চায় না, তারা মনে করে অতিরিক্ত হয়ে যাচ্ছে তাদের প্রেশার। ব্রিটেনের মতো দেশ, ভয়ঙ্কর অবস্থা, আগামীতে ইমিগ্রান্ট কেউ যেতেও পারবে না হয়তোবা, এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে ব্রিটেনের মতো। তাহলে ইউরোপ নাই, আমেরিকা নাই, যাবেন কোথায়? ভূমধ্য সাগরে ইতালি যাওয়ার জন্য যে গিয়ে পরে মরবেন, সেই সুযোগও তো নাই, তারা নিবে না, তারা অ্যাসালাম গ্রহণ করবে না। তো কি করবেন আপনি তখন? তখন আপনি আফ্রিকাতে যাবেন? তার চেয়ে তো আপনার দেশ ভালো। এই দেশকে থাকতে গেলে মেক ইট হ্যাবিটেবল, বসবাসের উপযোগী বানান, আপনার জন্য না হলে আপনার সন্তানের জন্য বানান। আই এম টেলিং ইউ টুডে, রিকোয়েস্টিং ইউ, এই দেশকে আপনার বসবাসে, আমি আবার বলছি, উইদিন নেক্সট 3 to 4 years, 2 to 3 years, ইমিগ্রেশন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে টোটালি বন্ধ হয়ে যাবে। তারপরে শুরু হতে পারে আবার কখন? আরো 15 বছর পরে, যখন তাদের জনসংখ্যা, the growth rate of population will be declined, definitely being declined right now, so eventually they will need more people. বেছে বেছে লোক নিবে, গণহারে গিয়ে সাগর দিয়ে গিয়ে উঠেই হবে না, ইটস নট গোয়িং টু হ্যাপেন এনিমোর। তো তাহলে কি হবে? এরা কোথায় যাবে? এই জন্য বলছি, দেশটাকে হ্যাবিটেবল বানান, কষ্ট করে হলেও। এর জন্য যদি একবার জেল কাটেন, আপনার সন্তানের জন্য, আপনার প্রজন্মের জন্য দেশটাকে হ্যাবিটেবল বানান। আপনি একটু কষ্ট করেন, আমরা অনেকে কষ্ট করি না, বিদেশে যাই, জীবনে দেশে আসতে পারে না, মা বাপ দেখে না, কিন্তু টাকা দিয়ে পরিবারকে সমৃদ্ধশালী করে না, একটু স্যাক্রিফাইস করেন, 20 জন ভালো থাকবে। এভাবে যদি সবাই একটু করেন, আপনি দেখবেন এই দেশ কোথায় যাচ্ছে, আপনার আত্মীয় স্বজনরা। আর বিদেশে বসে, আপনি বললাম তো, আপনার দেশ ফিক্সড, অন্তত পক্ষে তারা ধনী না হলেও তারা মানে শান্তিতে খেয়ে পরে বেঁচে আছে। এর চেয়ে বড় স্বাধীন মানে জীবনযাপন আর কি হতে পারে? আপনার বিদেশে বসে টেনশন করা লাগবে না আপনার। The opportunity is right there. We act. Right, act now. Wake up. Come out. Vote for good people. এবং প্রতিবাদ করবেন এদের সবকিছুর বিরুদ্ধে। আর বলে রাখি, এটা প্রমিস করেন যে কোনো ভারতীয় দালালদেরকে আপনার সন্তান এবং আপনার আত্মীয় স্বজনকে শোষণ করার সুযোগ আর দিবেন না। 17 বছর দিয়েছেন, এই প্রমিস করেন। লেটস মুভ অন, ইউর কান্ট্রি ইজ ফিক্সড। আমি আবার বলছি, এই হচ্ছে গোল্ডেন অপরচুনিটি, ফিক্স ইউর কান্ট্রি, টু টেক ব্যাক ইউর কান্ট্রি। দ্যাটস হোয়াই উই সেড দ্যাট, রাইট? বিন টকিং অ্যাবাউট ফর এ লং টাইম। যদি ভালো মানুষকে ক্ষমতায় বসান, ভোট দিতে পারেন এবং প্রতিবাদে নামতে পারেন, আপনার যদি ফিক্স করতে পারেন, এদেশের মতো সমৃদ্ধশালী দেশ হতেই পারেন। আমি আবার বলছি, চুরি বন্ধ হলে, বান্দর যদি রাষ্ট্র পরিচালনা করে, আর বান্দরে বলে যে আমি একটা পয়সা খাবো না, চুরি করবো না, যা যা খানি আমার রাষ্ট্র আমার দেয়, আমি এগুলো খাবো, বান্দর যদি বাংলাদেশ পরিচালনা করে, যেভাবে আমরা প্রবাসীরা নিঃস্বার্থভাবে রেমিটেন্স দিচ্ছি, 5 to 10 ইয়ার্সের ভিতরে বাংলাদেশ মালয়েশিয়াকে সারিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ইতিহাস রেকর্ড করা, সৎ মানুষ থাকলে দুর্নীতি না হলে কি হতে পারে? এই প্রথম ইতিহাসে তার $33 বিলিয়ন রিজার্ভ, সব পেমেন্ট দেওয়ার পরেও। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই প্রথম চট্টগ্রাম বন্দর 26 লক্ষ টাকা ইনকাম করেছিল মানে 2 বছর আগে, আজকে করেছে 6 কোটি 12 লক্ষ টাকা। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সারা জীবন লসের উপরে ছিল, কত 1000 কত কোটি টাকা তারা, না 11,000 কোটি টাকা তারা, এই দুইটা থেকে একটা অ্যামাউন্ট হবে, প্লিজ পার্ডন মি, তারা এই যে প্রফিট 2 দিন আগে তারা এটা বলেছে। কিভাবে সম্ভব হলো? এখানে চুরি করা বন্ধ হয়েছে 100%? না, অনলি 50% চুরি করা বন্ধ করেছে এই সরকার, যা তারা করতে পেরেছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কোথায় গেছে দেশ? অ্যাপ্লাই এ কমন সেন্স। ডোন্ট গো ফর মার্কা, ডোন্ট গো ফর করাপ্টেড লিডারশিপস, গো ফর গুড পিপল। দিস ইজ ইউর ডিউটি for your kids, generations to come. I'm telling you today, do not make a mistake. নেতার পিছনে দৌড়াবেন না, কলিমা জানে না, কুলফু আল্লাহ জানে না, সূরা ইখলাস জানে না। মিস্টার ফারদিন, give me 2 minutes. So ফারদিনকে নিয়ে বাইরে যাবে, তো সে অলরেডি রেডি হয়ে গেছে সম্ভবত, এর জন্য মানে আমরা একটু বাইরে যাব। তো মেন জিনিস হলো এতটুকুই।